বাংলাদেশ কি সত্যি কোনোদিন ফুটবল বিশ্বকাপ খেলবে, নাকি কোটি কোটি সমর্থকের এই স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে? 2030 বিশ্বকাপে এশিয়া থেকে সরাসরি সুযোগ পাবে মাত্র 8টি দেশ, আর বাংলাদেশের বর্তমান ফিফা র্যাঙ্কিং 183। তাহলে কি এখানেই শেষ স্বপ্ন, নাকি হামজা চৌধুরী সহ প্রবাসী ফুটবলারদের আগমনে সত্যি বদলাতে শুরু করেছে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ? আজকের ভিডিওতে আমরা তথ্য, পরিসংখ্যান আর বাস্তবতার আলোকে জানার চেষ্টা করব বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা আসলে কতটা, সামনে কী কী বাধা রয়েছে, আর কী কী করলে এই স্বপ্ন একদিন বাস্তবে পরিণত হতে পারে। প্রথমে একটি সুখবর। 2026 সালের শুরুতে বাংলাদেশ উঠে এসেছে ফিফা র্যাঙ্কিংয়ের 183 নম্বরে, যা 2015 সালের পর দেশের সেরা অবস্থান। অর্থাৎ গত এক দশকে বাংলাদেশের ফুটবল ধীরে ধীরে এগিয়েছে। তবে বাস্তবতাও মাথায় রাখতে হবে, ফিফার সদস্য দেশ প্রায় 210টি, সেখানে 183 নম্বরে থাকা মানে এখনও আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। এবার আসি 2030 বিশ্বকাপে। এটি হবে বিশ্বকাপের শতবর্ষের আসর। স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে যৌথভাবে এই বিশ্বকাপ আয়োজন করবে। আয়োজক হওয়ার কারণে এই 6টি দেশ সরাসরি মূল পর্বে খেলবে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপ হবে 48 দলের, সেখানে এশিয়া পাবে 8টি সরাসরি আসন, আর প্লে অফ জিততে পারলে আরও একটি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। কিন্তু সেই 8টি আসনের জন্য বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী কারা জানেন? জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, অস্ট্রেলিয়া, কাতার, উজবেকিস্তান, ইরাক, জর্ডানের মতো দল, যারা নিয়মিত বিশ্বকাপ কিংবা বিশ্বকাপ বাছাইয়ের শেষ ধাপে খেলছে। আর এই বাস্তবতা বুঝলে বোঝা যায় বাংলাদেশের সামনে চ্যালেঞ্জটা কত বড়। বিশ্বকাপ বাছাই পর্ব সহজ নয়। প্রথমে নিচের সারির দলগুলো নিজেদের মধ্যে খেলবে, এরপর গ্রুপ পর্ব, তারপর এশিয়ার সেরা দলগুলোর সঙ্গে চূড়ান্ত লড়াই। বাংলাদেশ এখন পর্যন্ত কখনোই বাছাই পর্বের তৃতীয় ধাপে উঠতে পারেনি। তাই 2030 বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন পূরণ করতে হলে এবার ইতিহাস বদলাতে হবে। তাহলে প্রশ্ন হলো, হামজা চৌধুরী আসার পর কি সত্যি কিছু বদলেছে? উত্তর হবে হ্যাঁ। অনেকের মতে বদলাতে শুরু করেছে, কারণ তিনি শুধু একজন ভালো খেলোয়াড় নন, তিনি দলের মধ্যে নতুন আত্মবিশ্বাস এনে দিয়েছেন। 2025 সালে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়, শক্তিশালী দলগুলোর বিপক্ষে আগের চেয়ে বেশি লড়াই করার মানসিকতা, সবই এই পরিবর্তনের ইঙ্গিত দেয়। সবচেয়ে বড় বিষয় হলো, হামজা চৌধুরী, সমিত সোমদের পর আরও কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জাতীয় দলে যোগ দিচ্ছেন, যাদের মধ্যে এখন আলোচিত নাম ফারহান আলী ওয়াহিদ, ট্রেভর ইসলাম, জায়ান হাকিম এবং অ্যাডাম আব্বাসের মতো ফুটবলাররা আসছেন লাল সবুজের জার্সি গায়ে জড়াতে। ইউরোপের উন্নত পরিবেশে বেড়ে ওঠা এই খেলোয়াড়রা যদি নিয়মিত বাংলাদেশের হয়ে খেলেন, তাহলে জাতীয় দলের মান আগের চেয়ে অনেকটাই বেড়ে যাবে। তবে এটাও সত্য, শুধু প্রবাসী ফুটবলার দিয়ে বিশ্বকাপে যাওয়া সম্ভব নয়। ঘরোয়া লিগের মান উন্নত করতে হবে, জেলা ও বয়স ভিত্তিক ফুটবলকে আরও শক্তিশালী করতে হবে, আধুনিক একাডেমি গড়ে তুলতে হবে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোতে হবে। জাপান বা দক্ষিণ কোরিয়া আজ যে জায়গায় আছে, তারা সেখানে পৌঁছেছে বহু বছরের পরিকল্পনা আর অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে। তাহলে কি 2030 বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারবে? বর্তমান অবস্থা বলছে কাজটা অত্যন্ত কঠিন, কিন্তু ফুটবল এমন একটি খেলা যেখানে সঠিক পরিকল্পনা, ভালো প্রজন্ম এবং কয়েক বছরের ধারাবাহিক উন্নতি অনেক কিছু বদলে দিতে পারে। আর বাংলাদেশের জন্য সেই পরিবর্তনের শুরুটা হয়তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। হামজা চৌধুরীর মতো প্রবাসী ফুটবলারদের আগমন, নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়, ফিফার র্যাঙ্কিংয়ে ধীরে ধীরে উন্নতি, নতুন কোচের অধীনে নতুন পরিকল্পনা, সবকিছু মিলিয়ে আজ বাংলাদেশের ফুটবলে নতুন এক আশার আলো দেখা যাচ্ছে। হয়তো 2030 বিশ্বকাপের টিকিট পাওয়া এখনও সবচেয়ে কঠিন স্বপ্ন, কিন্তু অসম্ভব নয় যদি আগামী কয়েক বছরে বাংলাদেশ সঠিক পরিকল্পনায় এগোতে পারে এবং প্রবাসী ও দেশীয় প্রতিভার সেরা সমন্বয় গড়ে তুলতে পারে। আজ হয়তো বাংলাদেশের বিশ্বকাপ খেলার স্বপ্ন অনেক দূরের মনে হচ্ছে, কিন্তু একসময় মরক্কো, জাপান কিংবা উজবেকিস্তানও এই পথ ধরে এগিয়েছিল। তাই স্বপ্ন দেখা বন্ধ করার সময় এখনও আসেনি। যদি প্রবাসী ফুটবলারদের অভিজ্ঞতা, দেশের তরুণ প্রতিভা আর সঠিক পরিকল্পনা একসঙ্গে এগোতে পারে, তাহলে হয়তো 2030 নয়, খুব শীঘ্রই
বিশ্বকাপের মঞ্চে লাল সবুজের পতাকা উঠতে দেখবে কোটি কোটি বাংলাদেশি। আর সেদিন হয়তো আমরা বলবো অসম্ভব নয়, শুধু সময়ের অপেক্ষা ছিল।